হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করছি। পাঙ্গাস মাছের উপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটা মেখে 20 মিনিটসের মতো রেখে দিব। এতে যে মাছের একটা ফিশি স্মেল থাকে অনেকেই পছন্দ করেন না, ওই স্মেলটা চলে যায়। যেকোনো ফিশ এভাবে করে মেরিনেট করে ধুয়ে ফেললে 20 মিনিটস পরে সব ফিশি স্মেলগুলো চলে যায়। তারপর আমি কি করছি, নরমালি হচ্ছে তেলে একটু পেঁয়াজটা বেটে দিতে পারলে ভালো ছিল, বাট আমার কাছে ছিল না, তাই আমি জাস্ট ম্যাশ করে দিয়ে দিয়েছি। সাথে সল্ট দিয়ে সব ধরনের মসলা যেগুলো আমরা রেগুলার রান্নায় ইউজ করি, একটু চিলিটা বেশি করে দিতে হবে। ইয়েলো পাউডার, তারপর হচ্ছে ধনিয়া, জিরা, আদা দিয়েছি। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেন আমি মাছগুলো দিয়ে দিব। আসলে পাঙ্গাস মাছ অনেক টেস্টের মাছ, অনেকের কাছে ভালো লাগলেও অনেকেই বলতে পারেন না। কারণ ভালো লাগলেও মানুষ এটা বলতে চায় না, কারণ মানুষ এটা নিয়ে ফান করে পাঙ্গাস কোনো মাছ হলেও। বাট এখানে আমি একটু বলে রাখি, আমি খুব কনফিডেন্টলি বলি আমি পাঙ্গাস পছন্দ করি। যেহেতু অ্যালার্জির জন্য আমি চিংড়ি মাছটা খেতে পারি না। চিংড়ি আর ইলিশ এমন টেস্টি কিছু মাছ, সেগুলো আসলে যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই খেতে ভালো লাগে। বাট পাঙ্গাস মাছটার মধ্যে একটু ট্রিক্স আছে। এটা যদি রান্না ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই ফিশটা খেতে ভালো লাগে না। সো এটা যদি আসলে একটু সুন্দর করে রান্না হয় তখন এটার টেস্টটা অ্যাকচুয়ালি বোঝা যায়। তো দেখতে পাচ্ছেন আমি ছোট, ছোট পিসগুলো এখন দিয়ে দিয়েছি। এটা দেখতে এত ভালো লাগে এবং খেতেও খুব টেস্টি হয়। এটা আমার রান্নাটা হয়ে গিয়েছে। আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনার পাঙ্গাস মাছের রেসিপিটাও সবাই পছন্দ করবে। কেউ আসলে বিলিভই করতে পারবে না এটা পাঙ্গাস। লাস্টে আমি একটু ধনিয়া পাতা এড করে নিয়েছি, এতে সুন্দর স্মেল আসে। থ্যাংক ইউ।